হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর জানো যে গত 2 দিন আগে বা 3 দিন হবে হয়তো মেবি, তো সেই দিন আমার একটা লস ছিল। $200 সামথিং একটা লস ছিল। তো ওইটাকে আজকে আমি রিকভারি করার জন্য ট্রেডিং করতেছি। তো এখানে একটা অপরচুনিটি পাইছি, এখানে আমি 2%-এর তিনটা ট্রেড প্লেস করব, একটা দুইটা আর একটা নেব। ওকে, ঠিক আছে। তো এখানে আমি কেন ট্রেড নিচ্ছি দেখো, এখানে একটা ভালো একটা লেভেল আছে, স্ট্রং একটা লেভেল আছে। তো এই গ্রিন ক্যান্ডেলে আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করছে। তো ব্রেকআউট হলে কি একটা রিট্রেসমেন্টের জন্য একটা বিপরীত বিপরীত কালারের একটা ক্যান্ডেল হয় আমি পার্সোনালি মনে করি। আচ্ছা, উপরে কেন যাইতেছে এটা? তো যাই হোক, রিট্রেসমেন্টের জন্য আমি একটা ট্রেড প্লেস করছি, দেখা যাক কি হয়। এই তো বলতে না বলতে আমাদের ফেভারে আবার উপরে যায় কেন? আচ্ছা, যদি এটা লস হয় আমি $4 দুইটা ট্রেড প্লেস করব। তবে এইটা উইন হওয়ার কথা আমার। এক করেছি ওই, আচ্ছা আমি কি বলবো, আচ্ছা ট্রেডটা শেষ হোক, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। আর 2 সেকেন্ড, এক, ভাই লাস্ট মোমেন্টে এসে এটা আমাদের উইন দিছে। তো এটা লস হলে আমি 4%-এ দুইটা ট্রেড প্লেস করতাম। তো যাই হোক, তো আমাদের একটা ট্রেডে কিন্তু আমাদের যে লসটা ছিল ওইটা রিকভারি হয়ে গেছে। বুকের মধ্যে কেমন করতেছিল, সত্যি বলতে একটু বেশি রিস্ক হয়ে গেছে। 1% না, আমি এখানে কমায় আমি $5 করে রাখি। আচ্ছা যাই হোক, পার্সেন্টই কমায় ফেলি আমি এখন। আচ্ছা যাই হোক, তো আমি এই অপরচুনিটির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আজকে সত্যি বলতে আমি প্রায় 2 ঘন্টা যাবত মার্কেটে বসে আছি। এর আগেও ট্রেড নিছি, কিন্তু অল্প ডলারের করে $5 $10 এমন করে ট্রেড প্লেস করছি। কিন্তু এই ট্রেডটা একটু বেশি রিস্ক নিয়ে ফেলছি, কারণ ভাবলাম কি এত সময় মার্কেটে থাকলে ইমোশনে সমস্যা হতে পারে। তো দেখো লিডার বোর্ডে $377 সামথিং প্রফিট আজকে আমার। তো প্রফিট না, এটা কিন্তু প্রফিটে ধরা যাবে না, কারণ আমি লাস্ট 2 দিন আগে যখন লস করছিলাম ওইটা এমন $200 সামথিং লস ছিল। তো ওইটাকে আমার রিকভারি হয়ে গেছে, এটা বলতে পারো তোমরা। তো যাই হোক, তো ট্রেডিংয়ে এমন একটা জিনিস ভাইয়া, যখন আচ্ছা যুদ্ধে যেমন মনে করো কি কোনো এক জায়গায় যুদ্ধে গেলে তোমার অস্ত্রটা কিন্তু তোমার জন্য খুবই হাতিয়ারি। আই মিন ওইটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যুদ্ধের ক্ষেত্রে অস্ত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি মনে করি এই ক্যাপিটালটা তোমার একটা অস্ত্র। যখন তুমি লস করবা, যখন তোমার ক্যাপিটাল না থাকবে, তুমি কিন্তু যুদ্ধ করতে পারবা না। মনে করো আমার $200 লস হয়েছে, আমি একটু বেশি অ্যামাউন্টে ডিপোজিট করছি, একটা ট্রেডে ওইটা আমি রিকভারি করতে পারছি। এখন তোমার ক্যাপিটালই আছে মনে করো কি $100 ফুল, তুমি $100 লস করে ফেলছো, তুমি যুদ্ধ কেমনে করবা ট্রেডিংয়ে? বা ট্রেডিং অনেক খারাপ জিনিস জানো, যে এত নলেজ থাকার পর ইমোশন ঠিক থাকে না, ভালো থাকে না। তো ইমোশনের উপর বা ডিসিপ্লিন থাকার উপর খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর এটাকে তোমরাও খুবই গুরুত্ব দিবা ট্রেডিংয়ের ক্ষেত্রে। আমি মনে করি ডিসিপ্লিন আর ইমোশন কন্ট্রোল আর প্লাস মানি ম্যানেজমেন্ট। আর সবাইকে আমি একটা কথাই বলি ভাই, ট্রেডিং অনেক খারাপ একটা জগৎ, তো অনেক ভেবেচিন্তে এখানে পা রাখবা। ভালো থাকবে সবাই।